পেছনে তাড়া করেছে, ধর্ম ছুটছে, ধরিত্রী ছুটছে, ছুটতে ছুটতে দেখছে আর কোথায় পালাবো, পালানোর জায়গা নাই। তখন দুইজনা বলা বলি করছে, এই কলির হাত থেকে তো রেহাই পাওয়া যাবে না, তাহলে আমরা দুইজনে এক কাজ করি, তুমি একটি বিশ্বরূপ ধারণ করো, আমি গাভীর রূপ ধারণ করি, তাহলে আর আমাদেরকে মারবে না। তো তখন তারা দুইজন কি করলেন না, গাভী এবং বিশ্বরূপ ধারণ করলেন। ধর্ম বিশ্বরূপ ধারণ করলেন আর ধরিত্রী গাভীর রূপ ধারণ করলেন। কিন্তু কলি তো পেছনে পেছনে ছুটছে, একদম গিয়ে ধরে ফেললেন। ধরে এমন ভাবে প্রহার করছেন, মারতে 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 তিনটে পা ভেঙে দিয়েছেন। একটা পায়ের উপরে দাঁড়িয়ে আছে, মলমূত্র ত্যাগ করছে, অশ্রু ঝরছে, এইরকম অবস্থায় তখন এই পরীক্ষিত মহারাজ ঘুরতে ঘুরতে দেখছে এইরকম অবস্থায়, কে কে তুমি? আমার এই রাজ্যে এরকম নিরীহ কৃষকদের উপরে এইরকম অত্যাচার, এটা কখনোই সহ্যের যোগ্য নয়। কেন? আমি অর্জুনের বংশের উত্তরাধিকারী, আমি অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ করি না। তুমি যে কর্ম করেছে তোমার মৃত্যুদণ্ডই হচ্ছে শ্রেয়, তোমায় আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত করলাম। তখন তো কলি তো খুব চালাক, খুব চালাক। তো কলি সঙ্গে সঙ্গে তার রাজমুকুট নামিয়ে পরীক্ষিত মহারাজ বললেন, হে রাজন, আমি অন্য কেউ না, আমি স্বয়ং কলি। দাপর যুগ শেষ, কলি যুগের আগমন হয়েছে, তাই আমি এসেছি, আমার কোনো অন্যায় নেই, তা আমার কাজ আমি শুরু করেছি। পরীক্ষিত মহারাজ বললেন, না, আমার রাজ্যে তোমার স্থান হবে না, আমার রাজ্যে তোমার, তাহলে আমি যাবো কোথায়? এখন কলি যুগে এসে গিয়েছে, আমাকে তো আসতে হবে, আমাকে স্থান প্রদান করুন, আমাকে স্থান প্রদান করুন। তখন পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, তুমি স্থান, আমি আশ্রিতের প্রাণ নয় নাসি, ও অর্জুনের বংশের উত্তর অধিকারী আমি। আমি যারা আমার চরণে আশ্রয় দেন তাদেরকে আমি মারি না, তাদের আশ্রয় দিই। ঠিক আছে, তোমাকে আমি আশ্রয় প্রদান করছি। তো পরীক্ষিত মহারাজ কি কলিকে স্থান দিলেন। অভ্যর্থিতা তদা তস্मै স্থানানি কলৌ দদৌ দূতং পানং স্ত্রিয় শুনো যত্র অধর্ম চতুর্বিধ। স্থান দিয়ে দিলেন কোথায় কোথায়? পরীক্ষিত মহারাজ কি বললেন কলিকে? অভ্যর্থিতা তদা তস্मै স্থানানি কলৌ দদৌ, কলিকে স্থান দিলেন। কি স্থান দিলেন? দূতং, এখানে দুধ ক্রীড়া হবে। দুধ ক্রীড়া মানে জুয়া, পাশা, মুরগি লড়াই, ঘোড় দৌড়, লটারি, সাপটা, এখানে যেখানে এইগুলো খেলা হবে, তো সেখানে তুমি থাকবে। দূতং, দুধ ক্রীড়া। পানং, পানং মানে যেখানে পানীয়, বুঝতে পারছেন? পানীয় মানে অনেক কিছু পানীয় আছে, অনেক মদ্যপান, চা পান, ধূমপান এবং পান, জর্দা আদি নেশা জাতীয় যারা গ্রহণ করবে তাদেরকে বলে তুমি আশ্রয় করে থাকবে, বুঝা গেল? কিন্তু বর্তমান সমাজে এই নিয়মগুলো পালন করে না, বেশিরভাগ মানুষ পালন করতে পারে না এবং করেও না। তো দূতং পানং স্ত্রী, যেখানে অবৈধভাবে স্ত্রী পুরুষের মেলামেশা হবে, এবং শুনো, যেখানে আমিষ পশু হত্যা হবে সেখানে তুমি থাকবে। এই যে চারটে স্তম্ভ শ্রীমদ্ ভাগবতে বলছেন, কলিযুগের চারটে স্তম্ভ আছে ধর্মের।